गाइस वेलकम बैक टू माई चैनल। आबार चले एसेছি আমরা लक्ष्मी किचेने। आज के बनानो হবে ভেটকি মাছের ফিশ ফ্রাই। তো ভেটকি মাছের ফিশ ফ্রাই বানানোর জন্য প্রথমে আমি ভেটকি মাছটা ভালোভাবে ধুয়ে নিয়ে এখানে পিস করে নিয়েছি পাতলা পাতলা। তো প্রথমেতে লেবুর রস, ভিনেগার আর লবণ আর জিরা মরিচ দিয়ে আমি মাখিয়ে রাখবো 10 মিনিট মতো। প্রথমে লেবুর রস দিয়ে দিই, অর্ধেক লেবুর রস। এবার দিয়ে দেবো ভিনেগার, অল্প একটু দেবো, তারপর দেবো লবণ। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর আমি এখানে 5 পিস মতো আমি ভেটকি মাছ নিয়েছি। লবণ দিয়ে দেবো 1 চামচেরও কম, হাফ চামচেরও কম লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, হাফ চামচেরও কম দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে ভালোভাবে মাখিয়ে নিলাম, নিয়ে 10 মিনিট ফ্রিজে রেখে দেবো। আর এইখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ, ধনেপাতা, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে মিহিন করে নিয়ে চলে আসবো। এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে মিহিন করে নিয়ে চলে এসেছি। এর মধ্যে আমি দিয়ে এটাকেও পেস্ট করে নেব। এটাকে আমি ভালোভাবে এবার মাখিয়ে নেব। পেস্ট করে নিয়ে চলে এসেছি। ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আরও কিছুক্ষণ রাখতে হবে। এটা আমি মাখিয়ে রেখেছি, আমার আধা ঘন্টা মতো হয়ে গিয়েছে। এবার দুটো ডিম আমি ফাটিয়ে নেব। প্রথমে ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নেব। ডিমটাকে ফাটানো হয়ে গেল। এবার আমি একটা প্লেটে পাউরুটির কোনাগুলো নিয়ে আমি একটু কোট বানিয়ে নিয়েছি। এটাকে প্রথমে এভাবে রেখে দেব। আর এইখানে এবার আমি ময়দা নিয়েছি 1 চামচ মতো। এবার কর্নফ্লাওয়ার নেব 2 চামচ মতো। এটা দিচ্ছি কর্নফ্লাওয়ার। এর সঙ্গে একসঙ্গে মিক্সড করে নেব। দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো হালকা একটু স্বাদ মতো লবণ আর দেবো গোলমরিচের গুঁড়ো। এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার রেখে দেবো। এবার আমি প্রথমে একটা মাছের পিস নেব, নিয়ে এর মধ্যে কোট করে নেব এভাবে। আরও একটা পিস নিয়ে নেব, নিয়ে ফের এভাবে কোট করে নেব। এবার এটাকে আমি ডিম ফাটার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে এর মধ্যে চেপে চেপে দিয়ে রেখে দেব। এটাকেও কোট করে নিলাম। আরও একটা পিস নিয়ে নেব, ডিমের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার এর মধ্যে কোট করে নিতে হবে। নিয়ে এটাকে রেখে দিলাম। এভাবে সবগুলো একে একে আমি করে নেব। এগুলো সবগুলোকে আমি করে নিলাম। এবার গ্যাসে আমি কড়া বসাবো। কড়াতে তেল দেব। এবার কড়াতে আমি তেল দেব 100 গ্রাম মতো। তেলটা হিট হয়ে গিয়েছে। এর মধ্যে আমি একে একে এগুলোকে ছেড়ে দেব। এটা মনে হচ্ছে 1 পিঠ হয়ে গিয়েছে। আমি উল্টিয়ে দেখব। আর 1 পিঠ হয়ে গিয়েছে। আমি এটাকে আবার উল্টে দিলাম। উল্টা আর 1 পিঠ করে লাল করে নিতে হবে। আর গ্যাসটাকে লো ফ্লেমে রাখতে হবে। তো আমি একে একে এভাবে সবগুলোকে ভেজে নেব। এটা রেডি হয়ে গিয়েছে। এটাকে আমি এবারে তুলে নেব।
তাহলে বন্ধুরা আমার এইভাবে ফিশ ফ্রাই বানিয়ে দেখবেন, বাড়িতে সবাই দারুণ টেস্ট হবে, আর বাচ্চা বড় সবাই খেতে পছন্দ করবে। আর ঘরের বানানোর মতো খাবার হয়ই না। রেস্টুরেন্টে খাবেন আপনি অসুস্থ হয়ে পড়বেন, তার থেকে বাড়িতে বানান আর জলদি জলদি খান। তাহলে আমি লাক্সমি এখানেই আমার ভিডিও শেষ করব। এভাবে সবাই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি তাহলে এখানেই রাখছি, টাটা বাই বাই।